على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ন্যায়ের ধারক বাহক বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আজকের সুধী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে সাহাবা ইকরামের কুরআন ও হাদিসের আলোকে সাহাবা ইকরামের মর্যাদা। এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর মেহনত করে যে ফসল তৈরি করেছিলেন তা হচ্ছে সাহাবা ইকরামের জামাত। তারাই হলেন সিরাতে মুস্তাকিমের উত্তম নমুনা। আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের বাস্তব ব্যাখ্যা দিতে গিয়ে কুরআনুল কারীমে ইরশাদ করেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিম ওই সকল ব্যক্তিবর্গের পথ যারা আল্লাহ তাআলা কর্তৃক পুরস্কৃত হয়েছেন এবং যারা পথভ্রষ্ট ও গুমরাহ নন। এ দ্বারা বোঝা গেল আল্লাহ কর্তৃক পুরস্কৃত বান্দাগণের রাস্তাই হলো সিরাতে মুস্তাকিম। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও নেককারগণ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর মেহনত করে যে ফসল তৈরি করেছিলেন তাদেরকে সম্মান ও মর্যাদা উচ্চস্থানে সমাসীন করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আসহাবি কান-নুজুমি বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা তারকাতুল্য, যদি তোমরা তাদের কাউকে অনুসরণ করো তাহলে হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে সে সাহাবীদেরকে কত ভাষা গালমন্দ করে সেই সাহাবাই চক্র আবার মাথা চেরা দিয়ে উঠেছে। সুতরাং ওই সাহাবী প্রেমিক ও তাওহীদি জনতা, আমাদেরকে আর গাফলতের মধ্যে ঘুমিয়ে থাকলে চলবে না। তাই সাহাবীওয়ালা ঈমান নিয়ে তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে এবং সাহাবীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের অনুসরণ করে উভয় জাহানে সফলতা দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।